পূর্ব বর্ধমানের আউসগ্রাম ১ নম্বর ব্লকের বিল্লগ্রাম গ্রাম পঞ্চায়েতের করুঞ্জি একপেরে আদিবাসী পাড়া সংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বছর কয়েক আগে গড়ে উঠেছিল শিশু সুরক্ষা হোম, যেখানে 0 থেকে 6 বছর পর্যন্ত বয়সী শিশুদের সামাজিক সুরক্ষার পরিষেবা চালু করা হয়। পরবর্তী সময়ে ইটালিয়ান এক দম্পতির সাহায্যে 6 থেকে 18 বছর বয়সী বালকদের সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে গড়ে তোলা হয় রোশনি বয়েজ হোম। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বয়েজ হোমের শুভ উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়শা রানী এ। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলাশাসক প্রতীক সিং, জেলা শিশু সুরক্ষা আধিকারিক, বর্ধমান উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, আউসগ্রাম 1 নম্বর ব্লকের বিডিও কামরুল ইসলাম, আউসগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চ্যাটার্জি, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান কিশোর রায়চৌধুরী সহ আরও অন্যান্য আধিকারিকরা। সংস্থার কর্মকর্তা ফাদার রাহুল সেকুয়ারা বলেন, 6 থেকে 18 বছর বয়সী ছেলেদের সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই রোশনি বয়েজ হোমের আনুষ্ঠানিক সূচনা হলো আজ শুক্রবার, যেখানে 50 জন বালকদের সামাজিক সুরক্ষা প্রদান করা হবে। বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হওয়া বালকদের শিশু সুরক্ষা দপ্তরের মাধ্যমে এই হোমে আনা হবে। তাদের পড়াশোনা, খাওয়া দাওয়া এবং স্বাস্থ্য পরিষেবারও ব্যবস্থা থাকবে। জেলাশাসক আয়শা রানী এ জানিয়েছেন, এখনো পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় কোনো রকম বয়েজ হোম না থাকায় উদ্ধার হওয়া বালকদের পার্শ্ববর্তী জেলায় পাঠানো হতো। তবে এই হোমটি চালু হওয়ায় ভীষণ সুবিধা হবে। উদ্ধার হওয়া শিশু এবং বালকদের সামাজিক সুরক্ষা দিতে এখন থেকে এই হোমেই পাঠানো হবে। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। প্রতীক সিং এরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার রয়েছেন, এসডিও নর্থ তীর্থঙ্কর বিশ্বাস, আমাদের ওসি সোশ্যাল ওয়েলফেয়ার আছে নীলিমা সামন্ত, বিডিও রয়েছেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, থানা রাইট ওসি, সিডব্লিউসি চেয়ারপারসন থেকে শুরু করে আমাদের ডিএসডব্লিউ আর আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট আপনারা ফাদার রয়েছেন রাহুল। আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে সত্যি আমাদের বর্ধমানের পক্ষে এটা খুব গর্বের দিন, কারণ অনেক বছর ধরে আমাদের বর্ধমান জেলায় আমাদের একটা বয়েজ হোম ছিল না। এতদিন ধরে আমাদের যে ছেলেগুলো ছিল তাদেরকে ইদার আমাদের হুগলিতে পাঠাতে হতো বা বাঁকুড়াতে পাঠাতে হতো। আমাদের খুব অসুবিধা ছিল, কারণ এই বাচ্চাগুলো যখন সিডব্লিউসি থেকে অর্ডার দিয়ে যখন হোমে দেওয়া হয়, তারপরে যে চিলড্রেন উইথ নিডস অ্যান্ড প্রোটেকশন যাদের দরকার আছে সিএনসিবি বাচ্চারা, তাদেরকে সেভাবে জেলার পক্ষ থেকে আমাদের ট্র্যাক করা বা তাদের রিহ্যাবিলিটেশন এগুলো করার ক্ষেত্রে আমাদের একটা সুবিধা ছিল। আমি সেজন্য প্রথমে ফাদার রাহুলকে আর তার টিমকে আমি পুরো ধন্যবাদ জানাচ্ছি। আপনারা একটা বিশেষ উদ্যোগ নিয়েছেন, এখানে একটা রোশনি শেল্টার হোম ভয়েসটা আপনারা শুরু করে দিয়েছেন। আর যারা এখানে যারা স্পন্সর করেছিল মিস্টার ব্রাঙ্কো অ্যান্ড ফ্যামিলি, সকলকে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের উদ্যোগ ছাড়া এরকম একটা কাজ এখানে হতো না আমাদের বর্ধমান জেলায়, পূর্ব বর্ধমান জেলায়। আর আপনারা সকলেই জানেন জুভেনাইল জাস্টিসের অ্যাক্টের মধ্যে আমাদের 2 রকম টাইপের হোম হওয়া উচিত। যাদের কেয়ার অ্যান্ড নিড প্রোটেকশন দরকার আছে তাদের জন্য আমাদের একটা শেল্টার হোম দিতে হবে। অনেক সময় আমাদের বাচ্চাগুলো তাদের পরিবার থাকুক না থাকুক, তাদের অনেক রকম সমস্যা হয়, কিন্তু প্রশাসন বা সরকার কখনো এড়িয়ে যেতে পারে না। আমাদের যারা বাচ্চারা রয়েছে তাদের দায়িত্ব থেকে সরকার কোনোদিনও এড়িয়ে যেতে পারে না। অনেক সময় সরকারি নিজে শেল্টার হোমগুলো থাকে বা অনেক হোমগুলো থাকে আমাদের যারা এনজিওর মারফতে হয়, বা কিছু কিছু আমাদের জুভেনাইল জাস্টিসে যারা কিছু অল্প স্বল্প যেগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে তাদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য আমাদের জুভেনাইল হোমটাও থাকে। কিন্তু আমাদের বেশিরভাগ আমাদের দরকার হলে আমাদের সিএনসিপি হোমগুলো আমাদের বেশি দরকার হয়। সেরকম একটা সুন্দর একটা হোম এখানে তৈরি হয়েছে, এত সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার এখানে তৈরি হয়েছে। আমাকে নীলিমা বললো 50 জন বাচ্চাদের ক্যাপাসিটি আছে। ইতিমধ্যে আমাদের কিছু কিছু বাচ্চাগুলো অলরেডি আমাদের শিবপুর এবং বাঁকুড়াতে আছে। আমি ফাদারকে রিকোয়েস্ট করবো ওদেরকে আমরা কালকে আমরা ভর্তি করে দেবো এখানে। তারপরে তাদের পড়াশোনা থেকে শুরু করে যা যা ওয়েলফেয়ার আছে সকলকে মিলিয়ে, সিডব্লিউসি চেয়ারপারসন রয়েছে, ডিসিপি আছে, ডিএসডব্লিউ আছে, সকলে মিলে তাদের রিহ্যাবিলিটেশন করা, তাদেরকে মেইন স্ট্রিমিং করা, এগুলো খুব দরকার।